আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি নতুন ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন, ইতিমধ্যে কাজে নেমে গেছেন, আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্যই উপকারে আসবে। আপনারা ভিডিওটি না টেনে ঠেলা মেরে উপরে উঠিয়ে না দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় আপনাদের এই ভিডিও কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। যেটা বলছিলাম, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অনেক সময় আপনাদের ফ্রেন্ড লিস্টে, নিকট আত্মীয় স্বজন, ফলোয়ার লিস্টে, প্রতিবেশী, বন্ধু বান্ধব, এক কথায় কাছের মানুষকে আপনারা ফ্রেন্ড আর ফলোয়ার লিস্টে রেখে দিন। আমি বলবো এটা করবেন না। নিকট আত্মীয়, কাছের মানুষ, প্রতিবেশী, এনাদের ফ্রেন্ড লিস্টে না রাখাটাই শ্রেয় হবে। কারণ আপনার ভিডিওতে আপনার নিকট আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, বন্ধুবান্ধব বলেন, এরা লাইকও করবে না, কমেন্টও করবে না, শেয়ার করার তো প্রশ্নই আসে না। এরা আপনার ভিডিওগুলি নীরবে শুধু দেখে যাবে, কোনো মন্তব্য করবে না। কারণ তাদের ধারণা যে আপনি নিতান্তই পাগলামো শুরু করেছেন, এটাই হচ্ছে তাদের ধারণা। তা যাই হোক, যদি পারেন আজকে থেকেই আপনাদের নিকট আত্মীয় স্বজনদের ফ্রেন্ড অবলিক ফলোয়ার লিস্ট থেকে বাদ দিয়ে দিন। আপনি দেখবেন, কারণ আমি বাস্তবের কথা বলছি, কারণ আমি নিজেই এর ভুক্তভোগী। আমার নিকটতম কোনো লোক, আমার নিকটতম প্রতিবেশী, কাছের লোক, এরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না। কিন্তু আমার দূরের ফলোয়াররা, যারা আমার পরিচিত নন ফলোয়ার, এরাও কমেন্ট করে। ফলোয়াররা দূরের লোক, কাছের লোক করে না। কারণ আপনার একটি লাইক কমেন্ট ফলোতে, আপনার যদি 5,000 ফলোয়ার থাকে বা ফ্রেন্ড থাকে, আপনি একটি লাইক করবেন বা কমেন্ট করবেন, আপনার ওই 5,000 লোক দেখতে পারবে। কিন্তু নিকটতম লোক চায় না যে আপনি এই অগ্রগতি লাভ করেন এই পেশায়, আপনি আপনার কন্টেন্ট হিসেবে আপনি প্রতিষ্ঠাতা পান, এটা চাই না। তা যাই হোক বন্ধুরা, আজকের আলোচনা এটাই ছিল। আপনারা যদি পারেন তা নিকটতম আত্মীয় স্বজনের থেকে, এই ফ্রেন্ড লিস্ট থেকে বিরত রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।